আসসালামু আলাইকুম, আমি মাহফিজুর রহমান আর আপনারা দেখছেন বরাবর মতো মাহফিজ ইউটিউব চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো রয়েছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটা কার্টুন ক্যারেক্টারকে কথা বলাতে হয়। আগের ভিডিওগুলোতে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে কার্টুনকে তৈরি করতে হয়, তারপর কীভাবে অ্যানিমেশন দিতে হয়। সবগুলো ভিডিও যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না। ভিডিও ডিসক্রিপশনে প্লেলিস্ট আকারে সবগুলো ভিডিও দেওয়া থাকলেও আপনি চাইলে দেখে নিতে পারেন। আর আরেকটা কথা, আমি কিন্তু মোটু পাতলু ক্যারেক্টার কীভাবে তৈরি করতে হয় সেই নিয়েও ভিডিও দিয়েছি, আপনি চাইলে ভিডিও ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারেন। তো চলুন আজকে এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলতে হচ্ছে, যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো এই কার্টুনকে তৈরি করার জন্য আমরা কি ইউজ করছিলাম? প্রিজমা 3D সফটওয়্যার। আর কার্টুনকে কথা বলানোর জন্য আমরা প্রিজমা 3D সফটওয়্যারটি ইউজ করব। পাশাপাশি আমরা ইউজ করব কাইনমাস্টার অ্যাপ্লিকেশন। কাইনমাস্টার অ্যাপ্লিকেশন আমি জানি অনেকের কাছে নাই, ফ্রি ওয়াটারমার্ক যেটা রয়েছে ওটা। তো ওইটা ডাউনলোড করার জন্য আপনারা গুগল ক্রোম ওপেন করবেন এবং এখানে আপনারা সার্চ করবেন হ্যাপি মুড লিখে। তাহলে একটি অ্যাপ্লিকেশন আপনারা পেয়ে যাবেন। ওই অ্যাপ্লিকেশনের ভেতরে গিয়ে আপনারা কাইনমাস্টার লিখে সার্চ করবেন, তাহলে আপনি কাইনমাস্টার ওয়াটারমার্ক ছাড়া যে অ্যাপটা রয়েছে সেটা পেয়ে যাবেন। তো চলুন আমরা প্রথমে প্রিজমা 3D সফটওয়্যারটি ওপেন করে ফেলি এবং কী করতে হবে সেটা কিন্তু অবশ্যই আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ একটু যদি স্কিপ করেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন না, আর পরে আপনারা আবার কমেন্টে আজে বাজে বলবেন। তো চলুন স্ক্রিনে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছেন প্রিজমা 3D সফটওয়্যারটি ওপেন করে রেখেছি। এবার এখান থেকে আমরা আমাদের প্রজেক্টটাকে ওপেন করে নিব। আমাদের ক্যারেক্টারের যে প্রজেক্টটা রয়েছে সেই প্রজেক্টটাকে ওপেন করে নিব। এবার এখান থেকে আপনারা এই যে মুখে যে দাগটা দিলেন সেই দাগটার উপর সিলেক্ট করবেন বা সেই শেপের উপর সিলেক্ট করবেন। আপনি যদি শেপটা সিলেক্ট তৈরি করতে না পারেন তাহলে এই অপশানে চাপ দিবেন। তারপর এখান থেকে সিলিন্ডার বা কিউব নিয়ে আপনি এটাকে খুব ইজিলিভাবে ক্রিয়েট করতে পারবেন। তো এই ক্যারেক্টার নিয়ে ভিডিও আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে প্লেলিস্ট আকারে সবগুলো ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে সবগুলো ভিডিও একটা একটা করে দেখে নিতে পারেন। তো এখান থেকে আমি এরকম করে রেখে দিচ্ছি, একটু দেখুন মনোযোগ সহকারে। আচ্ছা, এরকম করে রেখে দেওয়ার পরে এখান থেকে আমরা কিন্তু এখানে কথা বলাবো, ঠিক আছে? তো এখান থেকে আমাদের মডেলিংয়ে চাপ দিতে হবে। এবার মডেলিংয়ে চাপ দেওয়ার পরে এখান থেকে এই ঘড়ি আইকনে চাপ দিবেন। তারপরে এখান থেকে 5-6 বা যে কোনো একটা নিয়ে নেবেন। আমি এখান থেকে 4 দিলাম। 4 দেওয়ার পরে এখান থেকে আপনারা সরি আমাদের এই জায়গায় এটাকে এরকম করে বড় করতে হবে, ঠিক আছে? বড় করার পরে এখান থেকে ডান দিকে আসবেন। তারপরে এখান থেকে ঘড়ি আইকনে চাপ দিবেন। ঘড়ি আইকনে চাপ দেওয়ার পরে এখান থেকে আমরা এটাকে আবার ছোটো করে দিব। আবারও যদি ঘড়ি আইকন এখানে না দেখায় তাহলে এটাকে রাইট করে দিবেন। তারপর এটাকে আবারও বড় করবেন। বড় করার পরে বড় করে দিলাম। তারপরে এখান থেকে আরও একটা নিব, তারপর এটাকে ছোটো করে দিব। এবার আমরা এটাকে কথা দেখতে পাচ্ছেন, আমি যদি এখানে প্লে করি দেখতে পাচ্ছেন আমাদের ঠোঁট কিন্তু লড়ছে, ঠিক আছে? তো এখান থেকে আমি আবার ঘড়ি আইকন আমার আরও কিছু নেওয়া দরকার, তো এখান থেকে আরও কিছু নিয়ে নিব। একটু সময় নিয়ে কাজ করবেন। তো এখান থেকে আপনি চাইলে আরও নিতে পারেন। আমি এখানে শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য করছি, তাই এখানে আর নিচ্ছি না। তো এখান থেকে এটাকে এরকম করে অ্যানিমেট করার পরে এটাকে আপনি সেভ করে দেবেন। সেভ করার জন্য থ্রি ডট আইকন, তারপরে এখান থেকে রেন্ডার অপশনে চাপ দিয়ে দিবেন। রেন্ডার থেকে আপনারা খুব ইজিলিভাবে সেভ করে নিতে পারবেন। আচ্ছা, আমাদের প্রিজমা 3D সফটওয়্যারের সম্পূর্ণ কাজ শেষ। এবার আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে ফেলবো। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এখান থেকে আপনি এটাকে নিয়ে রাখবেন। আমি দেখতে পাচ্ছেন এটাকে এখানে নিয়ে রাখছি। আমাদের যে প্রজেক্ট আমরা সেভ করলাম সেটা আমরা এখানে নিয়ে রাখলাম। এবার এটা যদি খুব বেশি স্পিড হয়ে যায় তাহলে এখান থেকে আপনি এটাকে স্লোমো করতে পারেন, বা বেশি স্লো হয়ে গেলে এটাকে আপনি চাইলে স্পিড দিতে পারেন। তো দেওয়ার পরে এখান থেকে আপনারা এই যে একটা বাটন রয়েছে র্যাক সাবস্ক্রাইব নাও, তো দেখতে পাচ্ছেন আমার ঠোঁটের সাথে কিন্তু মোটামুটি লেভেলের একটা মিলে গিয়েছে। এরকম করে নিজের মতো করে মিলিয়ে নেবেন। তারপর এটাকে সেভ করে নিজের মতো করে এটাকে কার্টুন অ্যানিমেশন দিতে পারেন। সাবস্ক্রাইব নাও। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা 2000 সাবস্ক্রাইবের খুব কাছাকাছি, একটু কষ্ট করে নিচ থেকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ।